অর্থ বিল, আস্থা ভোট এবং সংবিধান সংশোধন ছাড়া সংসদ সদস্যরা দলের বিরুদ্ধে ভোট দিতে পারবে। সংবিধানের ৭০ অনুচ্ছেদ সংশোধন নিয়ে বিএনপি জামায়াত এ বিষয়ে একমত পোষণ করেছে। অন্যদিকে জাতীয় এবং স্থানীয় সরকার নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হওয়ার বিষয়ে জামায়াত এবং এনসিপি একমত হলেও স্থানীয় নির্বাচন নিয়ে আপত্তি আছে বিএনপির। আর দ্বিমত থাকলেও শেষ পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো যাবে বলে আশা কমিশনের। ঐকমত্য কমিশনের বৈঠক সারাদিন কভার করেছেন আমাদের সহকর্মী আনোয়ার হোসেন। তিনি যুক্ত হচ্ছেন এই মুহূর্তে বার্তা কক্ষ থেকে। আনোয়ার হোসেন, ওই জায়গাটা একটু ফোকাস করতে চাই যে তত্ত্বাবধায়কের আন্ডারে স্থানীয় নির্বাচন, এখন জাতীয় নির্বাচন নিয়ে কথা হচ্ছে। জাতীয় নির্বাচনের পরে যে সরকারটি ক্ষমতায় আসবে তারাই তো স্থানীয় নির্বাচন কন্ডাক্ট করবে এবং স্থানীয় নির্বাচনটা এলজিআরডি মন্ত্রণালয়েরই করার কথা বা সরকারের করার কথা। এটি নিয়ে এরকম দাবির অর্থটা কি, মানে রাজনীতিবিদরা কি মনে করেন? জোয়েল, আসলে বিষয়টা হচ্ছে যে এখানে যেমন যে বিষয়টি মানে মূল জায়গায় উঠে এসেছে, আপনি যেটি বলছিলেন সেই জায়গা থেকে যদি বলি যে তত্ত্বাবধায়ক সরকার যখন, অর্থাৎ এই যে ঐকমত্য কমিশন বা যেখানে সংস্কার ইস্যুটি আসছে, সেখানে আলোচ্য বিষয় আপনি প্রতিবেদনে একটু খেয়াল করছিলেন যে আজকের যে আলোচ্য বিষয় তার মধ্যে 4টি আলোচ্য বিষয় ছিল। আর তার মধ্যে অন্যতম একটি হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার, এটা সেখানে কাঠামো হতে পারে, তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ কী হবে এবং তত্ত্বাবধায়ক সরকারের সময় আসলে জাতীয় নির্বাচন এবং স্থানীয় সরকার নির্বাচন, এই প্রসঙ্গটি আসলে এখানে উঠে এসেছে। সেই জায়গা থেকে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে বিএনপি যেটি বলছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময় জাতীয় নির্বাচন হতে পারে, এতে তাদের কোনো দ্বিমত নেই। কিন্তু স্থানীয় সরকার নির্বাচনটা এখানে তারা একেবারেই দ্বিমত পোষণ করেছেন যে স্থানীয় সরকার নির্বাচনটা এই তত্ত্বাবধায়ক সরকার যখন এখানে আসবে, অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার যখন প্রতিষ্ঠা পাবে নির্বাচনের জন্য, সেই ক্ষেত্রে এদিকে জামায়াত এবং যে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তারা আবার বলছে যে না, এই তত্ত্বাবধায়ক সরকারের সময় স্থানীয় সরকার নির্বাচন হতে পারে। কারণ তারা বলার চেষ্টা করছে যে এই নির্বাচনটি যাতে সুষ্ঠু সুন্দর, অর্থাৎ একটি গ্রহণযোগ্য নির্বাচনের যে মূল যে কথা, সেটির যে প্রতিপাদ্য, সেটি আসলে তারা বোঝাতে চাইছে যে তত্ত্বাবধায়ক সরকারের সময়ে হওয়া যেতে পারে। এরকম কিছু বিষয় আসলে এখানে উঠে এসেছে। তো সর্বোপরি যদি বলি, আজকের এই মূল যে আলোচ্য বিষয় আরেকটি ছিল যে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদ, সেই অনুচ্ছেদে একটু দ্বিমতের বিষয় আমরা দেখেছি। অর্থাৎ যে সংসদ সদস্যরা যেটি হয় যে দলীয় ব্যানারে তো তারা আসলে নির্বাচন অংশগ্রহণ করে এবং জনপ্রতিনিধি হয়, পরবর্তীতে দেখা যায় সংসদ সদস্যরা আসলে দলের বিরুদ্ধে গিয়ে কোনো কিছু করতে পারে না। তো সেই জায়গায় থেকে সংবিধানের যে ৭০ অনুচ্ছেদটি আছে, সেইখানে আস্থা ভোট থেকে শুরু করে সংবিধান সংশোধন এবং আমরা দেখেছি যে অর্থ বিল, এই কয়েকটি দিক, অর্থাৎ 3টি দিক ছাড়া অর্থাৎ মোটামুটি অন্যান্য দলগুলো একমত পোষণ করেছে যে এটি তারা যে দল, অর্থাৎ সেই দলের বিরুদ্ধে গিয়ে তারা আসলে মতামত দিতে পারবে। এই জায়গায় এনসিপি এই জায়গায় একটু দ্বিমত পোষণ করেছে। তারা বলার চেষ্টা করছে যে এই যে সংস্কার যে ইস্যু আছে, এইখানে যে এই যে বিধানটি রাখা হয়েছে সংবিধান সংশোধন, তো সেইখানে এই বিধানটি যাতে বাতিল করা যেতে পারে কিনা, এমন একটি প্রস্তাব কিন্তু এনসিপির পক্ষ থেকে রয়েছে। আর যে অন্যান্য বিষয়গুলো রয়েছে আমি যদি একটু বলি জুয়েল, সেটি হচ্ছে যেমন এখানে আরেকটি বিষয় আজকে আলোচ্য যদি এজেন্ডা বলি, তো সেই জায়গা থেকে যে সংসদীয় যে স্থায়ী কমিটির যে বিষয়গুলো রয়েছে সেটিও কিন্তু আজকে জোরালোভাবে আলোচনা হয়েছে। তো সেক্ষেত্রেও আমরা দেখেছি যে অন্যান্য দলগুলো, বিশেষ করে বিএনপি, জামায়াত বা এনসিপি থেকে শুরু করে যারা আছেন, তারাও অনেকটাই একমত পোষণ করেছেন। যেমন সংসদীয় স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকেও সদস্য হতে পারে এবং সংসদীয় স্থায়ী কমিটির যে প্রধান থাকেন তিনিও বিরোধী দল থেকে আসতে পারে। কিন্তু এখন একটা প্রশ্ন উঠেছে আজকে যে আসলে সেটি কোন প্রক্রিয়ায় হবে, এমন একটি প্রশ্ন এখানে রাখা হয়েছে। তো সব বিষয়গুলো হয়তো সামনে আরও আলাপ আলোচনার জায়গা রয়েছে। আরেকটি বিষয় একটু বলে রাখি, সেটি হচ্ছে যে সংসদের নিম্নকক্ষে যে নারী আসনের যে কথাটা বলা হয়েছে, সেখানেও মোটামুটি অনেকেই একমত পোষণ করেছেন। তবে এখানে প্রশ্ন রাখা হয়েছে বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে, সেটি হচ্ছে যে এই যে নারী আসন হবে, 100 নারী আসন যদি হয় নিম্নকক্ষে, সেক্ষেত্রে ভোটটি আসলে কীভাবে হবে, সেটি কি সংরক্ষিতভাবে হবে না সরাসরি ভোটে তারা অংশগ্রহণ করবেন। তো সেই জায়গা থেকে একটা প্রশ্ন রয়েছে, বিশেষ করে ইসলামী দলগুলো আছে কিছু, তারাও এখানে একটি প্রশ্ন তুলেছেন যে সেটি কিভাবে হবে, যে সরাসরি ভোটে যাবে কিনা নারীরা বা এই নিম্নকক্ষের এই বিষয়গুলো। তো সব মিলিয়ে এখানে জাতীয় ঐকমত্য কমিশনের যে সভাপতি ডক্টর আলী রিয়াজ, তার সভাপতিত্বে মূলত আজকের এই আলোচনা সভাপতিত্ব করেছেন। তো তা প্রারম্ভিক বক্তব্যে তিনি কিছুটা যেমন এমন বলেছে যে দ্বিমত রয়েছে, অর্থাৎ মৌলিক যে বিষয়গুলো রয়েছে সংস্কারের, সেই বিষয়গুলো নিয়ে আসলে ধারাবাহিকভাবে আলোচনাগুলো চলবে। যেমন আজকে আলোচনা হলো ঈদের আগে, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার আগে আজকে একটি বড় করে আলোচনা হলো। এই ঈদের পরে আবার খুব ধারাবাহিকভাবেই এই যে রাজনৈতিক দল, বিশেষ করে প্রায় 30টি রাজনৈতিক দল কিন্তু আজকে এই দ্বিতীয় দফার যে
ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর বৈঠক, তাতে অংশ নিয়েছে। এই ধারাবাহিকতা আরও চলবে। যে প্রসঙ্গগুলো, যে সংস্কার ইস্যুগুলো একমতে পৌঁছতে পারবে না রাজনৈতিক দলগুলো, সেই বিষয়গুলো আবার পুনরায় এই সমস্ত বৈঠকে সভায় উঠে আসবে, সেই বিষয়গুলো নিয়ে আবার আলোচনা হবে। তো সর্বোপরি সহসভাপতি জাতীয় ঐকমত্য কমিশনের তিনি বলার চেষ্টা করেছেন যে তারা এই যে সমস্ত বিষয়ে দ্বিমত থাকবে সেই বিষয়গুলোকে একটু পাশ কাটিয়ে যে ইস্যুগুলো ঐকমত্যে পৌঁছানো যাবে এই সমস্ত বিষয়গুলো নিয়েই তারা আসলে জুলাই সনদ বা জুলাই চার্টার, জুলাই সনদ এবং সেটা সেটি- জুলাই মাসের মধ্যে জুলাই ডিক্লারেশনের মাসের একটা মধ্যেই তারা ঘোষণা আসলে আছে। নিয়ে জি, আসবে। আনোয়ার হোসেন, অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য।